রাধে রাধে, ওয়েলকাম টু মাই চ্যানেল মাতৃভূমি বিশ্বজিৎ। আজ আমরা চলে এসেছি বৃন্দাবন ট্যুরের 7 নম্বর ভিডিও নিয়ে। আগের ভিডিওগুলি না দেখে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে দেখবেন বারসানার প্রীতি মন্দির, রাধারানী মন্দির, নন্দগাঁও, কৃষ্ণ জন্মভূমি এবং বোম্মান ঘাট। তাই পুরো ভিডিওটি দেখবেন, না দেখলে অনেক জিনিস মিস করবেন। বৃন্দাবন থেকে আমরা ট্রাভেলার গাড়ি বুক করে নিয়েছিলাম। তার ভাড়া পড়েছিল 4000 টাকা। আমরা 10 জন ছিলাম। আপনারাও চাইলে করে নিতে পারেন, ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দেব। আপনারা এখন যে মন্দিরটা দেখছেন সেটা হচ্ছে কৃতি মন্দির। কৃতি হচ্ছে রাধারানীর মা। এখানকার লোকের দাবি কৃতি মন্দির এইটাই একটা ভারতবর্ষের একমাত্র মন্দির। জগৎগুরু কৃপালুজি মহারাজ এই মন্দিরটি 2006 সালে প্রতিষ্ঠা করেন। আর এটা হচ্ছে মুখ্য দ্বার। এখানে চেকিং এর পর ঢুকতে দেওয়া হয়। এই মন্দিরটি জনসাধারণের জন্য 2019-এ খুলে দেওয়া হয়। 2006 থেকে 2019 দীর্ঘ 13 বছর 500 শ্রমিক দ্বারা এই মন্দিরটি নির্মাণ হয়। এই মন্দির নির্মাণের 100 কোটি টাকা খরচ হয়। এই মন্দিরের উপরে যেগুলি দেখছেন সেগুলি সোনার কলস। এই মন্দিরটি দেখতে অনেকটা বৃন্দাবনের প্রেম মন্দিরের মতো। প্রেম মন্দিরের মতো এটাও ইটালিয়ান পাথরের তৈরি। প্রেম মন্দির হোয়াইট আর এটা রেড। এই মন্দিরের রাজস্থানী কার্যকলাপ আপনার দেখে মুগ্ধ হয়ে যাবেন। মন্দিরের বাইরে ভিডিও ফটো করা গেলেও মন্দিরের ভিতরে কোনো ভিডিওগ্রাফি করার অনুমতি নেই। তাই বাইরের থেকেই আপনাদেরকে যতটা দেখাতে পারলাম। আর যে মূর্তিটা দেখছেন, রাধারানী তার মায়ের কোলে বসে আছে। আপনার মথুরা বৃন্দাবন ট্যুরে এলে কৃতি মন্দির আসতে ভুলবেন না। এই মন্দিরের কারুকার্য এবং মন্দিরের আশেপাশে দেখে আপনাকে সত্যি মুগ্ধ করে দেবে। এই মন্দিরের নিখুঁত কাজগুলি অনেক কাছ থেকে তুলেছি, আপনারা ভালোভাবে দেখে নিন। এই মন্দির চত্বরে প্রেম মন্দিরের মতো অনেকগুলি ঝাঁকি আছে, সেগুলি দেখে নিন। রাত্রের বেলায় এগুলি দেখতে আরো ভালো লাগে। আর এখানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছিল, যে স্কুল থেকে ছোট বাচ্চাদেরকে নিয়ে মন্দিরে ঘুরে দেখানো হয়। আমার ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কৃতি মন্দির থেকে বেরিয়ে 10 টাকা করে টোটো ভাড়া করে আমরা চলে এলাম লাডলিজি মন্দির বা রাধারানী মন্দির, বারসানা।
টোটো ভাড়া করতে হলে এই জন্য যে ওখানে বড় গাড়ি ঢুকতে দেয় না, আর এটা খুব বেশি দূরে নয়, 1.5 কিলোমিটারের মতো রাস্তা। এটাকে রাধারানীর জন্মভূমিও বলে। এই মন্দিরটি ভানুগড় পাহাড়ের চূড়ায় প্রসারিত, যার উচ্চতা প্রায় 250 মিটার। 1675 খ্রিস্টাব্দে রাজা বীর সিং এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দির দর্শন করতে আপনাকে প্রায় 250 সিঁড়ি চড়তে হবে। বয়স্কদের ক্ষেত্রে পালকি ও বাইকে চড়ারও ব্যবস্থা আছে। এই সিঁড়ি চড়তে খুব একটা কষ্ট হয়নি, যতটা দেখে লাগছিল। মন্দিরের ওঠা সিঁড়ির পাশে ফুলের দোকান এবং পুজোর সামগ্রীর দোকান পেয়ে যাবেন। এই মন্দিরটি লাল এবং হলুদ পাথরের নির্মাণ। এই মন্দির থেকে প্রায় পুরো বার্সানার শহরটাকেই দেখতে পাবেন। এতটা উপর থেকে ঘরগুলোকে খুব সুন্দর ছোট ছোট লাগছিল। এই মন্দিরের প্রধান দেবতা হলেন রাধা কৃষ্ণ, যারা শ্রী লাডলি লাল রূপে একত্রে পূজিত হন, যার অর্থ হল শহরের প্রিয় কন্যা ও পুত্র। এখানকার জনপ্রিয় উৎসব হল রাধা অষ্টমী এবং লাঠমারা হোলি। রাধা অষ্টমী ও লাঠমারা হোলির জন্য সারা বিশ্ব থেকে মন্দির পরিদর্শনকারী ভক্ত এবং পর্যটকের ভিড় আকর্ষণ করে। ওই দূরে যে মন্দিরটা দেখছেন সেটা হচ্ছে নন্দগাঁও, সেখানে এর পরেই যাব। এখানে সবকিছু দেখে নিয়ে আস্তে আস্তে আমরা নেমে পড়লাম। লাল্লি লালজি মন্দির দেখতে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার আমাদের গাড়ি রওনা দিল নন্দগাঁও। ড্রাইভার দাদাকে একটু এক্সট্রা টাকা দেওয়ার জন্য আমাদেরকে খুব একটা সিঁড়ি চড়তে হয়নি, আমাদেরকে অনেকটা সামনে নিয়ে চলে গেছিল। তার জন্য গাড়ি পার্কিং এবং এক্সট্রা আরও কিছু টাকা লেগেছিল, সেটা ড্রাইভার দাদাকে একসঙ্গেই দিয়ে দিয়েছিলাম। এবার আমরা পৌঁছে গেলাম নন্দগাঁও। এটা যেটা দেখছেন নন্দগাঁয়ের অলিগলি। এটা হচ্ছে ওই সিঁড়ি চড়া রাস্তাটা। এখন আমরা চলে এসেছি নন্দ বাবার মন্দির। এখানে নন্দ বাবা সপরিবারে আছেন। এই মন্দিরটার পিছনেই হচ্ছে যশোদা মহল।
গোকুলে কংসের অত্যাচার থেকে বাঁচার জন্য নন্দ বাবা কৃষ্ণকে নিয়ে এখানে চলে আসেন। এটা হচ্ছে নন্দীশ্বর পর্বত। এই পর্বতে এমন সাপ ছিল যে এই পর্বতে কোনো রাক্ষস কৃষ্ণকে আক্রমণ করতে পারতেন না। ইনি হচ্ছেন যোগমায়া, নন্দ বাবার মেয়ে, যার সঙ্গে কৃষ্ণের আদলা বদলি হয়েছিল, কে কংস আছড়ে মারতে চেয়েছিলেন। এখান থেকে আরেকটু উপরে গেলে আপনি পেয়ে যাবেন নন্দমহল। নন্দভবন ওঠার রাস্তার দুপাশে পেয়ে যাবেন ছোট ছোট দোকান। এবার আমরা পৌঁছে গেলাম নন্দমহলের মুখ্য দ্বার। এই মন্দিরের ভিতরে রাধাকৃষ্ণের যুগল মূর্তি এবং পাশে নন্দ বাবা ও যশোদা মাও আছেন। নন্দগাঁও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নন্দ বাবার সঙ্গে পুরো গ্রাম উঠে চলে এসেছিলেন। তারা একসাথে বসবাস করতেন, তাই এই মন্দিরের প্রাঙ্গণ থেকে পুরো নন্দগাঁওকে খুব সুন্দরভাবে দেখা যায়। এইখানকার লাবড়ি খুব সুন্দর, একবার ট্রাই করে নিতে পারেন। এবার আমরা নন্দগাঁও থেকে বেরিয়ে পড়লাম শ্রীকৃষ্ণ জন্মভূমির উদ্দেশ্যে। আমরা 3 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, কিন্তু আমি বলবো আপনারা 2 নম্বর গেট দিয়ে ঢুকুন, তাহলে আপনাদেরকে বেশি হাঁটতে হবে না। এই মন্দিরের ভিতরে কিছু নিয়ে ঢুকতে দেয় না। মোবাইল, হেডফোন, চার্জার সব বাইরে রেখে দিতে হয়, তাই মন্দিরের ভিতরটা দেখাতে পারিনি। এখানেই কংসের কারাগার আছে, যেখানে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। আর হ্যাঁ, ভুল করে 2টোর সময় ঢুকবেন না, 2টোর থেকে 4টা পর্যন্ত মন্দির বন্ধ থাকে। এমনি পুরো মন্দিরটা ঘুরতে পারবেন, কিন্তু মন্দিরের মেন গর্ভগৃহে ঢুকতে পারবেন না। শ্রীকৃষ্ণ জন্মভূমির থেকে বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ বন্ধু, এই রাস্তাতে অনেক ময়ূর আছে, কিন্তু ক্যামেরা বন্দি করতে পারলাম না। ক্যামেরা বার করার আগে তারা ঠিক জঙ্গলের মধ্যে ঢুকে দিচ্ছে। এখন আমরা পৌঁছে গেলাম ব্রহ্মাণ্ড ঘাট। এখানে কৃষ্ণ মাটি খেয়েছিলেন এবং যশোদা মা তাকে মারতে গেলে তার মুখে পুরো ব্রহ্মাণ্ড দেখতে পায়, তাই এই ঘাটের নাম ব্রহ্মাণ্ড ঘাট। এটা হচ্ছে যমুনা নদীরই একটা ঘাট। এখানে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ পুজোর জন্য মিছরি মাখনের সাথে মাটির ঢেলাও দেওয়া হয়। আজকের ভিডিওটি এই মন্দিরটা দেখিয়ে শেষ করব। এর পরেরটা যদি একসাথে দিয়ে দিতাম তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যেত, তাই এটা সেকেন্ড পার্ট
আপনারা এর পরের ভিডিওতে পেয়ে যাবেন। এর পরের ভিডিওতে পুরো গোকুল আপনাদেরকে ঘুরে দেখাবো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখবেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য।